নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 23 তারিখ থেকে 29 তারিখ, অর্থাৎ 23শে জুন টু 29শে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলে রাখি, এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বুবাচী রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবাচী আমাদের কাছে একটা বিরাট উৎসব বা বিরাট একটা কাজ, যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকি প্রত্যেক কম বেশি আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই। সেই নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অম্বুবাচী। সুতরাং এই সময় আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি, সেগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমাবস্যা দিয়েই শুরু হচ্ছে, অর্থাৎ অমাবস্যার মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে। আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমাবস্যা নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটাই আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে, এবং ফেসবুকে যাবেন, ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে। চলুন আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করে আমি সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করি। কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার সফলতা দিয়ে শুরু হওয়ার কথা। কেননা আমি বারবার বলি যে এই যে প্রেডিকশনটা দিচ্ছি এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন। আমি কুম্ভ রাশি বললাম, সব এটা সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দিচ্ছি, অল ওভার ইন্ডিয়া কিনা অল ওভার ওয়ার্ল্ডে সবাই প্রোগ্রামটা দেখছে। তো যত কুম্ভ রাশি সবারই কি সাকসেস আসবে? একদমই নয়। বাস্তব ভিত্তিক কথাটা মানবেন, অ্যাস্ট্রোলজিতে কোনো গালগপ্প নয়। আপনার যদি সফলতার জায়গাটা সাকসেস যারা থাকে, আপনার মানে একাদশ ঘরটা কি দেখুন, আপনার লাভের ঘরটা দেখুন, আপনার দশম ঘর, আপনার 9th হাউসটা দেখুন, আপনার হাতের জায়গাটা দেখুন যে আপনার সাকসেস জায়গাটা দেখাচ্ছে কিনা। যদি আপনার সফলতার জায়গাটা আপনার চার্টে দেখায়, আপনার সেই দশার সেই একাদশপতি যদি আপনার দশা চলে, অবধারিতভাবে আপনি কিন্তু লাভ পাবেন এই সপ্তাহে। অ্যাস্ট্রোলজিটা কিন্তু এইটাই বিচারযোগ্য। অ্যাস্ট্রোলজিটা আপনার হাতের দেখুন, আপনার কোন গ্রহটা স্ট্রং আছে। রাহু আমাদের লাভ দেয়, আবার বৃহস্পতি আমাদের লাভ দেয়। আপনি দেখুন আপনার কোন দিনটা আপনার যে শুভ, সেই দিনটা আপনি কোনো লটারি টিকিট কাটতেই পারেন। তার জন্য আপনি লটারির প্রোগ্রাম নিয়ে দেখুন, আপনি জ্যাকপট লাগতেই পারে আপনার। তার জন্য আপনার লটারির যে সারা সপ্তাহে প্রোগ্রাম অবশ্যই এটা ফলো করতে হবে আপনাকে। এসে আপনি ছোটখাটো কোনো জায়গায় ইনভেস্ট করে দেখতেই পারেন। কুম্ভ রাশির লোকেরা যদি দেখতে আপনি সেখানে সাকসেস, তাহলে আপনি বড় কিছু ইনভেস্ট করে প্ল্যান করতেই পারেন। সেগুলো একটু কাউকে যাচাই করে নেবেন, কাউকে কনসাল্ট করে। আপনার ব্যক্তি যদি অ্যাস্ট্রোলজার থাকে বা ব্যক্তিগত যদি আপনার কোনো হিতাঙ্গি করতে তার কনসাল্ট করুন। আমার কাছে আসতে কখনোই বলছি না, কিন্তু আমার কাছে প্রেডিকশন করতে গেলে আমাকে রেমুনারেশন দিতে হবে, ফিস কিন্তু দিতে হবে। আমি এখন অন মিডিয়ায় বলছি, আমাকে ফিস দিয়ে দেখাবেন, আপনার ডেট অফ বার্থ থাকুন না তো আপনার হরোস্কোপ থাকুন, আমার কোনো দরকার নেই। আপনি এখন কারেন্ট ফেস ছবিটা দেবেন, ফেসের ফটোটা, আপনার কারেন্ট ফেসের ফটো যেরকম বসে আছেন, ছেলে হন না মেয়ে হন, বয়স্ক মহিলা, মা হন, বাবা হন, যেই হন, আর আপনার দুটো হাতে একদম ক্লিয়ারলি ছবিটা দেবেন, ডান হাত আর বাঁ হাতের তালুর দিকটা। অনেক সময় পিছনের দিকটা ছবিটা লাগে, কারণ এখানে কিছু বিচার যায়, সেগুলো মিডিয়াতে বলি না, কারণ হাতে প্রেডিকশন শুধু এইখানে অনেকে দেখছি সোশ্যাল মিডিয়া ছাড়ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যে যার মতো প্রোগ্রাম করছেন তাতে কিন্তু আসা যায় না। কিন্তু একটাই কথা বলি, আপনার যদি সফলতা থাকে আপনি যদি সফলতা পাবেন। কেননা আপনার রাশিতেই বসে আছে রাহু, সেকেন্ড হাউসে শনি, আপনার রাশির অধিপতি, আর সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের হচ্ছে অর্থের ঘর। সুতরাং আপনি সাকসেস পাবেন। যদি দেখছেন সেটা আপনার কোনো প্রবলেম হচ্ছে, একদম নেগলিজেন্সি করবেন না, কাউকে কনসাল্ট করুন। আপনি দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেই ইনভেস্টের লাভ কিন্তু এই সপ্তাহে পেতে পারেন। যে কাজে আপনি চিন্তা করেন সেই কাজে কিন্তু এই সপ্তাহে সফলতা আসবে। আপনি যে প্রফেশনে থেকে, তো আপনি স্টুডেন্ট হন, আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, দেখবেন কোনো না কোনো জায়গাতে আপনার কিন্তু একটা সাকসেস জায়গা তৈরি হচ্ছে। একটু মিলিয়ে দেখবেন হতে। আমি যে 100% বলছি হবে তা নয়, কিন্তু 92% কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেভাবে বিচার করে আপনাকে প্রেজেন্টটা করেছি। আপনার যে গাড়ি থেকে 2 হুইলার বা 4 হুইলার, অবশ্যই সাবধানে গাড়ি চালায়, পড়ে গিয়ে চোট লাগতে পারে, পুলিশ কেস খেতে, ট্রাফিক কেস খেতে পারেন, আপনার চালানটা হয়তো কেটে দিল, আপনার হয়তো ধোয়াটা ফেল হয়ে গেছে, আপনার হয়তো ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছে, ফট করে আপনার একটু অর্থ বেরিয়ে গেল, অর্থে সাবধান। এবং রাস্তাতে হয়তো দেখালো কারোর সাথে অশান্তি লেগে গেল, আপনি হয়তো সিগন্যাল ফেল করেছেন,
বা গায়ের কোনো ঘষা লেগে গেল, আপনার এগুলো কিন্তু হতে পারে, পায়ে একটু ঘষা, এগুলো কিন্তু সাবধান, বি কেয়ারফুল এই সপ্তাহটা। আপনি কিন্তু ফ্রেন্ডের সহযোগিতা পাবেন, আপনার ফ্যামিলি লোকের সহযোগিতা পাবেন, আপনার বাইরের বয়স্ক লোকেরা গুরুজনের তাদের সহযোগিতা পাবেন। তোমরা অবশ্যই যদি কোনো কনফিউশন থাকে কোনো আর্থিক ব্যাপারে বা আদার্স কোনো, আপনারা অবশ্যই সেখানে সহায়তা নেওয়ার চেষ্টা করুন, হেল্প নেওয়ার চেষ্টা করুন, সহায়তা আলবাত পাবেন আপনি। এবং আপনার কিন্তু এই সপ্তাহে পথ প্রমোশন হবে, আপনার ইনক্রিমেন্ট হবে, আপনার কিন্তু রোজগার রাস্তা তৈরি হবে, এক্সট্রা ইনকাম হবে। মাথা ঠান্ডা রাখবেন, সব কথায় প্রভোকেটেড হবেন না, আপনি কারোর কথা ইনসিস্ট হবেন, নিজে বুঝবেন নিজে সাবকনসিয়াস মাইন্ড কি বলছে। যদি কনফিউজ হয়ে যান, আপনি যাকে আপনার হিতাঙ্কি মনে করেন, আপনি নাহলে আপনার আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করুন বা কারোর সাথে যোগাযোগ করে অবশ্যই দেবেন, আপনি সেই সুযোগটা সপ্তাহটা কাজে লাগানোর, সপ্তাহের সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। সুতরাং এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেসের সপ্তাহ, আপনি সেটা কাজে লাগানোর চেষ্টা করলে আপনি সেখানে অবশ্যই কাজে লাগবে। এই সপ্তাহে আপনাকে রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তা বলতে সাবধান, ইরিটেটেড হবেন না এবং আপনাকে কিন্তু বেশি ইমোশনাল হবেন না। তাহলে আপনার ইমোশনালের সুযোগ নিয়ে অনেকে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, বি কেয়ারফুল। এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এই যে আলোচনাটা আপনাদের বা আশা করি আপনাদের মিলছে বা মিলবে। যদি দেখছেন এর অন্যতা অবশ্যই সেটা নেগলিজেন্সি না করে নিজে হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা দেখান। সবচেয়ে বড় কথা আমি বারবার বলি, আপনার বাস্তুটা যে ভাইটাল, কারণ আপনি যে বাড়িতে রয়েছেন, দেখাল আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন, প্রচন্ড ভালো ছিল, ওই একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে, বাস্তু আপনার খারাপ বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়েছে, আপনার ফ্যামিলির লোকের সাথে আপনার বনিবনার অভাব হচ্ছে, বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে, তাহলে আপনি নেগলিজেন্সি না করে আপনার হরোস্কোপটা দেখানোর সাথে আপনি বাস্তুটা কিন্তু রেক্টিফিকেশন করার চিন্তা করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনার কিন্তু বাস্তু যে ফ্যাক্টর আপনার কিন্তু কোনোদিনও ডেভেলপ আসবে না। সুতরাং সেটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আর যদি ডেট অফ বার্থ না থাকে, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন। তাই আমি সবসময় বলি, মানে আপনাকে কোনো প্রতিকার দেওয়া মানে একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয়, আপনাকে আগে রোগটা ধরতে হবে। রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে পারে, কোনো তান্ত্রিক যদি ধরতে পারে, কোনো আপনার পামিশ যদি ধরতে পারে, আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিরোরেখা দেখিয়ে না, মানে হাত রেখা, হাতের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয়, প্রত্যেকটা দিন হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। সুতরাং এই সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা বিচার করা কিন্তু আপনার যে রেখা চেঞ্জ, আমার রেখা আছে, আমার সেই রেখা নাও হতো, আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতের রেখায় প্রকাশ পাবে। সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হাতে, সেটা কিন্তু সবকিছু নয়। তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে, তারপরে আপনাকে সামনে আসতে হবে, কখনোই নয়। আপনি হাতটা ভালো করে, কেন আমার ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের বড় ফোন আছে, আপনি ভালো করে জুম করে হাতে ছুঁড়ে ভালো করে নিয়ে পাঠান আপনাকে, আপনি যে পামিশ ভালো, সে মানে 100% আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে। আমি তো অন্তত পারি, কারণ আপনার ডেট অফ বার্থে এটা কোনো অসুবিধা নেই। আপনার হাতটা দিয়ে বলা যাবে আপনি কি রাশির লোক, আপনার কত বয়স চলছে, বা আপনার এই সময় কি অসুবিধা আছে, বা আপনার সামনের দিন সুরা হবে কিনা। ভয় দেখানোর কোনো জায়গা নেই, যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনাকে আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে। তার জন্য কিন্তু এটা ফ্রিতে নয়, এটা কিন্তু ফিস দিয়ে আপনি দেখাতে হবে। কারণ আমাদের প্রত্যেকের রুচি, অনেকেই বলছে পার্থ আপনি আপনার ফিসটা, আমি বলছি ফিসটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না। যে যতই বলো ফ্রিতে, কখনোই আসে না, কখনোই আসে না। সুতরাং যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক হন, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য ফিসটা দিয়ে আপনি করতেই পারেন। আর বাস্তু বা যে কোনো প্রতিকারের জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। 8910793325 9433960106 891009 আমার হোয়াটসঅ্যাপ আছে, আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে। অবশ্যই আমি ধরি বা আমার সহকারী যে ধরো আপনার প্রপার গাইড। নমস্কার, ভালো থাকবেন।